নমস্কার বন্ধুরা, ইন্ডিয়ান ফুড চয়েসেসের রান্নাঘরের থেকে সকলকে স্বাগত জানাচ্ছি। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি চিংড়ি মাছ আর মিষ্টি কুমড়ো দিয়ে এক রেসিপি। চিংড়ি মাছ আর মিষ্টি কুমড়োর তরকারি খেতে সবারই খুবই পছন্দ, তাই আমি আজ আপনাদের জন্য এই রেসিপিটা নিয়ে এসলাম। যদি আপনাদের ভালো লাগে এই রেসিপিটা, তাহলে নতুন বন্ধুদের কাছে অনুরোধ করছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য। আমার রান্নাটা হয়তো আপনাদের কাছে অন্যরকম লাগতে পারে, তাই আপনাদের অনুরোধ করছি রেসিপিটা সম্পূর্ণ দেখার জন্য। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি আমি কিভাবে তৈরি করছি। এই তরকারিটা যেমন দেখতে সুন্দর হয়েছে, খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। আমি প্রথমে এখন চিংড়ি মাছগুলো একটু ভেজে নেব। কড়াইতে আমি সর্ষের তেল গরম করে চিংড়ি মাছগুলো একটু ভেজে নেব। আমি চিংড়ি মাছগুলো আগের থেকে ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়েছি। তারপর একটু নুন হলুদ মাখিয়ে মোটামুটি 5 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম। তারপর এখন আমি চিংড়ি মাছগুলো কড়াইয়ের মধ্যে ছেড়ে দিলাম। এবার তেলের সাথে ভালো করে চিংড়ি মাছগুলো একটু ভেজে নেব। চিংড়ি মাছ কিন্তু বেশি ভাজা করা যাবে না, অল্প একটু নাড়াচাড়া করে আমি কড়াই থেকে নামিয়ে দিব। এই সময় কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে রেখেছি, কম আঁচে চিংড়ি মাছগুলো একটু ভেজে নিচ্ছি, কারণ নইলে হয়তো চিংড়ি মাছগুলো বেশি পুড়ে যাবে। সেই জন্য আমি কম আঁচে চিংড়ি মাছগুলো হালকা করে ভেজে নিচ্ছি। এবার চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে, আমি এখন কড়াইয়ের থেকে তুলে নিচ্ছি। তারপর যে চিংড়ি মাছের মধ্যে যে একটা চিংড়ি মাছের গায়ের থেকে যেরকম একটা মশলা বেরোয়, সেই মশলাটা কিন্তু আমি কড়াইয়ের মধ্যে একটু নাড়াচাড়া করে রান্নার মধ্যে এটা ব্যবহার করব। এই চিংড়ি মাছের এই জিনিসটা দিয়ে যদি তরকারি রান্না করা হয় তবে কিন্তু খেতে খুবই ভালো লাগে। আমি এটা চিংড়ি মাছের এই মশলাটা ফেলি না, আমি রান্নাতে ব্যবহার করে ফেলি। তারপর কড়াইটা পরিষ্কার করে নিয়ে এর মধ্যে আমি আরও কিছু সর্ষের তেল দিয়ে রান্নাটা শুরু করছি। তেলটা একটু ভালো করে গরম করে নিয়েছি। তারপর এর মধ্যে আমি ফোড়ন দিব। ফোড়নে তেমন কিছু একটা দিব না, একটা শুকনো লঙ্কা আর 1 চামচ কালো জিরে দিব। কালো জিরে দিয়ে এই মিষ্টি কুমড়োর তরকারিটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে, তাই অবশ্যই কালো জিরেটা ব্যবহার করতে লাগে। এবার ফোড়নটা একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। ফোড়নটা মোটামুটি 1 সেকেন্ডের জন্য নাড়াচাড়া করে ভেজে নিলাম। ফোড়ন ভাজা হয়ে যাওয়ার পর আমি এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজ আমি এখানে একটা নিয়েছি, আপনাদের যদি ইচ্ছে হয় আরও বেশি দিতে আপনারা বেশি করেও দিয়ে নিতে পারেন। এবার আমি পেঁয়াজটা নাড়াচাড়া করে হালকা করে একটু ভেজে নিব। পেঁয়াজটা যখন হালকা ভাজা হয়ে যাবে তখন আমি এর মধ্যে রসুন কুচি দিয়ে দিব। এখানে আমি কয়েক কোয়া রসুন কুচি করে নিয়েছি। এই রসুনটা দিয়ে তেলের মধ্যে একটু নাড়াচাড়া করে ভালো করে ভেজে নিতে লাগবে। রসুনের মধ্যে একটা কাঁচা গন্ধ আছে, সেই গন্ধটা কিন্তু সম্পূর্ণ ভেজে নিতে লাগবে, যাতে এই রসুনের মধ্যে যাতে কোনো গন্ধ না থাকে। সেই জন্য রসুন আর পেঁয়াজটা ভালো করে আমি ভেজে নিয়েছি। পেঁয়াজ আর রসুনটা যখন ভাজা হয়ে যাবে তখন আমি এর মধ্যে 1 টুকরো আদা আর 3টে কাঁচা লঙ্কার একটা পেস্ট বানিয়ে এই মশলা একটা করে আমি এই তেলের মধ্যে দিয়ে একটু ভেজে নিচ্ছি। এই মশলাটা ভাজা করার সময় সামান্য একটু বাটি ধোয়া জল দিয়ে মশলাটা একটু ভেজে নিব, কারণ মশলাটা ভাজা করার সময় একটু জল দিয়ে নিতে লাগবে, নইলে কিন্তু মশলাটা পুড়ে যেতে পারে। এবার আমি এর মধ্যে 1 চামচ হলুদের গুঁড়ো দিচ্ছি, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি একটু কালার হওয়ার জন্য, আর 1 চামচ জিরের গুঁড়ো দিচ্ছি। আর কোনো মশলা আমি এর মধ্যে ব্যবহার করব না। এবার এই সম্পূর্ণ শুকনো মশলাটা এই মশলার সাথে কাঁচা মশলার সাথে একটু মিশিয়ে ভালো করে নাড়াচাড়া করে একটু কষিয়ে নিব। তারপর আমি স্বাদ অনুযায়ী 1 চামচ নুন দিয়ে নিলাম। এবার নুন দিয়ে এই মশলাটা কিন্তু মোটামুটি 2-3 মিনিটের জন্য ভালো করে কষিয়ে নিতে লাগবে। মশলার থেকে যখন তেল বেরিয়ে আসবে তখন কিন্তু এই মশলাটা কষানো হয়ে যাবে। দেখুন এখন কিন্তু মশলাটা প্রায় কষানো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে আগের থেকে ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দেব, কারণ আমি চিংড়ি মাছটা আগেই দিচ্ছি, কারণ তরকারিতে চিংড়ি মাছটা একটু তাড়াতাড়ি সেদ্ধ হতে লাগবে, কারণ মিষ্টি কুমড়োটা খুব নরম। সেই জন্য চিংড়ি মাছটা আগেই দিয়ে আর একটু রান্না করে নিচ্ছি, যাতে চিংড়ি মাছটা একটু সেদ্ধ হয়ে যায়। এবার চিংড়ি মাছটা দিয়ে একটু নাড়াচাড়া করে 1-2 মিনিট আমি ভেজে নিলাম। তারপর আমি আগের থেকে কেটে রাখা মিষ্টি কুমড়োগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। মিষ্টি কুমড়োটা ঠিক আমি এইভাবে একটু ডুমো ডুমো করে কেটে নিয়েছি। এবার এই মিষ্টি কুমড়োটা দিয়ে ভালো করে এই মশলার সাথে একটু কষিয়ে নিতে লাগবে। এই সময় কিন্তু আমি গ্যাসের আঁচটা লো টু মিডিয়ামে রেখেছি।
এখন কিন্তু চিংড়ি মাছটা খুব ভালো করে কষিয়ে নিতে লাগবে, মানে মিষ্টি কুমড়োর সাথে। মিষ্টি কুমড়োটা একটু কষানো হয়ে যাবে, চিংড়ি মাছের তরকারিটাও ভালো করে কষিয়ে নিতে লাগবে। এই মিষ্টি কুমড়োটা যদি ভালো করে কষানো হয় তরকারিটা কিন্তু খেতে খুবই ভালো লাগবে। এখন কিন্তু আমার এই তরকারিটা সম্পূর্ণ কষানো হয়ে গেছে। এর মধ্যে আমি এখন ঝোলের জন্য জল দিব। জলটা আমি অবশ্য গরম জল ব্যবহার করেছি, আর জলের পরিমাণটা কিন্তু খুব অল্প দিয়েছি, কারণ বেশি করে জল দিলে মিষ্টি কুমড়োটা কিন্তু গলে যাবে। সেই জন্য খুব অল্প পরিমাণে একটু জল দিয়ে এই তরকারিটা আমি রান্না করে নেব। এখন আমি দেখুন অল্প একটু জল দিচ্ছি যাতে মিষ্টি কুমড়োগুলো সেদ্ধ হয়ে যায়। আর এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিয়ে একটা ঢাকনা দিয়ে আমি এই তরকারিটা রান্না করে নেব, মানে মিষ্টি কুমড়ো আর চিংড়ি মাছটা সেদ্ধ করে নেব। বেশি সময় ধরে গ্যাস কিন্তু কমিয়ে রান্না করা চলবে না, গ্যাসের আঁচটা কিন্তু বাড়িয়ে দিয়ে তরকারিটা রান্না করে নিতে লাগবে। আমি মোটামুটি 5 মিনিট পর ঢাকনাটা তুলে নিলাম। তরকারিটা দেখুন কিন্তু হয়ে গেছে, ঘন হয়ে গেছে, মিষ্টি কুমড়োগুলো সব সেদ্ধ হয়ে গেছে, আর মাছও কিন্তু সেদ্ধ হয়ে গেছে। আমি কিন্তু এবার ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি। দেখুন এবার কিন্তু মিষ্টি কুমড়োটা সেদ্ধ হয়ে গেছে দেখুন, আর তরকারিটা কিন্তু ঘন হয়ে গেছে। আমি আরও 1-2 মিনিট পরে তরকারিটা নাড়াচাড়া করে নামিয়ে ফেলবো। এই সময় কিন্তু আমি গ্যাসের আঁচটা বাড়িয়ে রেখেছি। দেখুন সব মিষ্টি কুমড়ো কিন্তু সেদ্ধ হয়ে গেছে। আমি কিন্তু খুব ভালো করে একটু নাড়াচাড়া করে ঘন করে নিচ্ছি। এখন কিন্তু তরকারিটা রান্না হয়ে গেছে। এই সময় আমি গ্যাসের আঁচ একদম কমিয়ে দিয়ে আরেকটু নাড়াচাড়া করে দিচ্ছি। আপনাদের যদি মনে হয় ঠিক এইরকম করে রাখবো, এরকম অবস্থায়ও নামিয়ে ফেলতে পারেন, বা আরেকটু শুকনো শুকনো করে খেলেও কিন্তু খুব ভালো লাগে। আমি কিন্তু তরকারিটা আরেকটু শুকনো শুকনো করে রেখেছি। এরকম তরকারি দিয়ে কিন্তু রুটি, ভাত, লুচি, পরোটা সব কিছুর সাথে খেতে কিন্তু খুবই ভালো লাগে। আজকের দেখুন এই রান্নাটা কিন্তু হয়ে গেছে, দেখতে কি সুন্দর হয়েছে, আর খেতে কিন্তু দারুণ লেগেছিল খেতে। আপনারা কিন্তু এই তরকারিটা অবশ্যই আমার রেসিপিটা দেখে ঘরে বানিয়ে খাবেন, খুব ভালো লাগবে। তবে আজকের এই রান্না আমার এখানেই হয়ে গেছে। আশা করছি আপনাদের সকলের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তবে নতুন বন্ধুদের কাছে অনুরোধ করছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য। আজ তাহলে এখানেই রাখছি, আরেক কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে আসব। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ বন্ধুরা এই সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য, আর এতক্ষণ সময় আমার সাথে থাকার জন্য। আর এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তবে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না।